গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন খাবার ব্লগ নিয়ে এসেছি। তো আমার পাতে অলরেডি এখন ভাতটা পড়ে গেছে, আর এরপরে পড়েছে হচ্ছে বাঙালিদের খুব শীতকালের এইসব ফেভারিট খাওয়া নানা রকম সেদ্ধ। তো আজকে জেনারেলি আমাদের কুমড়ো সেদ্ধ দেওয়া হয়েছে। তো দেখতেই পেয়েছি আমরা পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এগুলো প্রচণ্ড খাই। তো এখন আমি কুমড়ো সেদ্ধটা নুন লঙ্কা দিয়ে মেখে, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া হয়েছে। এবার আমি একটু ভাত কেটে নেব, আর আমার পাতে ফুটতে চলেছে যেটা, সেটা দেখাবো। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এটা আমার মায়ের স্পেশাল রেসিপি। মাছের মাথা বাড়িতে বেশি জমে গেলে সেটা এইভাবে ঘেটে ঘুটে ডালে দিয়ে দেওয়া উচিত। যদিও আমি মাছের মাথা দিয়ে ডাল কোনোদিনও করিনি, আর আমি এই রান্নাটা পারিও না, এটা মাই ভালো পারে। তো মাই এটা করে, মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো মায়ের রান্না। মা বলে ফেলো কি কি দিয়ে করেছো মাছের মাথা দিয়ে? মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন মাছের মাথাটাকে ভেজে নিয়েছি ভালো করে, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুগ ডালটা দিয়ে জিরে, আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে ব্যাস। আজকে একটু ব্ল্যাকিশ টাইপ হয়েছে কেন? গোলমরিচ দিয়েছি একটু চিটচিটে ঝাল হওয়ার জন্য, মশলা দিয়েছি লাস্টে। আমি তাই ভাবছি যে ডাল তো মা যখন বানায় হলুদই হয়, আর কেমন কালো কালো লাগছে কেন? তারপরে জানা গেল যে মুগ ডালকে চিটচিটে ঝাল করতে শুধু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নয়, সাথে গোলমরিচও দিয়েছে, তাই জন্য ডালের কালারটা এইরকম এসছে। আর তুই জল খেতে খেতেই পেটটা ভরে দিলে। একখানা করে এক চামচ করে ভাত খাচ্ছে আর জল খাচ্ছে। না, সেটা খাবে, ডিমটা দিলে তখন অন্য দিয়ে তাকায় না। ডাল শেষ হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি হচ্ছে ট্যাংরা মাছ, যেটা শীতকালের খুব ফেভারিট একটা মাছ। সেটা হচ্ছে যে এই সাইজের, হ্যাঁ শাইনি, আমার মেয়ে ভীষণ ভালো খায় আর কি। তো শীতকালে এই অনেকে দেখবে ট্যাংরা মাছটা মূলো দিয়ে করে, অনেকে আলু দিয়ে করে, অনেকে হ্যাঁ শোল মূলো সেটা পরে। এখন শীতকাল এসছে, এখন ট্যাংরা মাছ এরকম লম্বা লম্বা করে মূলো দিয়ে কেটেও অনেকে করে, খুব ভালো লাগে ওটাও খেতে। তো ট্যাংরা মাছটা আমি রান্না করেছি আজকে। তো চলো আমি বলেই দিই কিভাবে করেছি। প্রথমে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে মাছগুলো তুলে রেখেছিলাম আমার কাছে, আমি ছোট ছোট ট্যাংরাই এনেছি, আর শাইনি অলরেডি খাচ্ছে ট্যাংরা মাছগুলো। তো সেটার পর বেশ ভালো হয়েছে খেতে। তারপরে আলুটা লম্বা লম্বা করে কেটে, মানে এইরকম আর কি সাইজের কেটে, সেটাকে সুন্দর করে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আলু ভাজতে ভাজতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ রসুন বাটা পেস্ট, এবার লঙ্কা, জানি ঝালটা বেশি খাই আমি খাই, সেটা হচ্ছে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, ওটাতে আর কোনো মশলা পড়েনি, নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ ছাড়া। তারপরে আমি জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি।
মাছ হয়ে গেলে একটু বেশি সিদ্ধ করতে হয়। হুম একটু বেশিক্ষণ সেদ্ধ করতে হয়, করে ওপর থেকে ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই ট্যাংরা মাছের রসা আমার রেডি। চাইনি ট্যাংরা মাছ ভীষণ ভালো হয়। আর ছোটবেলায় একটা গল্প বলি, যখনই বাড়িতে ট্যাংরা মাছ হতো শাইনি বলতো ট্যাংরা ফিশ ইয়া বলতিস তো। বাচ্চাদের তো এইসব স্মৃতি থেকে যায় না। এবার আমাদের পাতে পড়ে গেছে হচ্ছে ভেটকি মাছ, শিম, আলু আর বরবটি দিয়ে একটা ঝোল, সেটাও ভীষণ দুর্দান্ত হয়েছে। তবে যারা এতদিন আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমাদের বাড়িতে একটু মাছটা বেশি হয়। কারণ শাইনির মা ভাত মাংস ডিম এই তিনটেই ভালোবাসে, তার জন্য বেশি সবজি ভাত। না না, আমরা তো সবজিও খাই, না আমরা সবজিও খাই, 5 স্পেশালি একটা সবজি তো আমি রাত্রিবেলায় খাই। কেমন খাচ্ছিস বল? আমার ডিম চলে গেল। এখান থেকে একটুখানি ঝোল, এই গেছু আলু কোথায় যেন খুঁজেই পাচ্ছি না। কেন মাছটা একটু তোমাদের দেখাই, পুরো ফ্রেশ একটা মাছ, ভাতের সাথে একটু নিয়ে ভেটকি মাছ আর নতুন করে রেসিপি শেয়ার করলাম না, এটা তো আমি আর গন্ধরাজ ভেটকি টেটকি কিছু করিনি, খুব সিম্পল করেছি আর কি। যেরকম মাছের ঝোল রান্না হয় টাটকা মাছে, কম তেল মশলা দিয়ে, অনেক রকমের সবজি দিয়ে, সেটাই করেছি। তো ওই রেসিপিটা আর বললাম না। উঠছি। আমার পরের দিন মা তুমি ওই রেসিপিটা বলে দিও, ওই কাচকি মাছ যেরকম করো, পরের দিন আমরা খাবো তখন দেখিয়ে দিও। অসাধারণ। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার কিছু ব্লগ নিয়ে আসছে। টাটা।